রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে যেমন কদর করতেন, ভালোবাসতেন, তো এই শাবান মাসকেও নবীজি ভালোবাসতেন। রমজানের আশায় শাবানের নাম ধরেও দোয়া করতেন। সেই রজব মাস আসলে রমজানের জন্য দোয়া শুরু করতেন। কিন্তু মজার বিষয় হলো শাবান মাসের কথাও বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রজব, শাবান, রমজান কাউন্টডাউন এখন, অর্থাৎ এখন গুরুত্বপূর্ণ। যেমন এই মুহূর্তে মানুষ এখন আর নির্বাচন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন আর কয় মাস, আর কয় সপ্তাহ, আর কয় বছর এমনি গণে না। এখন হইল কাউন্টডাউন, অর্থাৎ আজকে 3 তারিখ গেল, আর 9 দিন, কালকে কইবে আর 8 দিন, তারপরের দিন বলবে আর 7 দিন, এমনি গণে। অর্থাৎ এবার একটা একটা করে অঙ্ক কি করে বাদ দেয়, বুঝছেন কিনা? মূলত এক মুমিনের উচিত আল্লাহর কাছে বলা, মাওলা রমজানের আর 14 দিন, রমজানের আর 13 দিন, রমজানের আর 12 দিন, রমজানের আর 11 দিন, রমজানের আর 10 দিন, মাওলা এত কাছে এনে আমারে বঞ্চিত করেন না, আমাকে মাহরুম করবেন না, আমারে মাহরুম করেন না মাওলা। এমন শ্রেষ্ঠতম রমজান আমারে আরেকবার নসিব করেন, রমজান দেখাইয়া আমারে কবরে নিয়ে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, আমরা প্রত্যেকে, ছেলেরা, আব্বা তোমরাও আজকের এই রাত গুরুত্বপূর্ণ। শুধু ওয়াজ শোনা না, বরঞ্চ এই অনেক ছেলে, আমি সেই হাজীগঞ্জের ওই দিক থেকে আসছি, অনেক ছেলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, চিল্লাইতেছে, একতেরে দৌড়ানি দেয়, একটা আরেকতেরে লাথি দেয়, এরপরে চিল্লানি মারে, হই হুল্লুর মারে, গাড়ি দেখলে ভেক্সি মারে। এই হলো শবে বরাত। এটা শবে বরাত বলেন? ইনসাফ এটা? অথবা তালাশ করবে, খুঁজবে, আর কোনানে বিরিয়ানি দেয়, কোনানে খিচুড়ি দেয়, কোনানে জিলাফি দিব কিনা। এই মানে উৎসব। আমরা ভাবছি শবে বরাত মানে উৎসব, আমরা ভাবছি শবে বরাত মানে অনুষ্ঠান। না বাবা, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না, শবে বরাত কোনো উৎসবের নাম না। শবে বরাত মাগফিরাতের রাত, শবে বরাত ইবাদতের রাত, শবে বরাত গুনাহ মাফের রাত, শবে বরাত নিজের জীবন আল্লাহ তাআলার কাছে পেশ করে নিজেকে ধুয়ে মুছে সাফ করার রাত। এটাই ইনসাফ, এটাই বিবেকের দাবি, এটাই বাস্তবতার দাবি। 16 বছর ধইরা, 30 বছর ধইরা, আজকে 20 বছর যাবত আপনাকে প্রত্যেক বছর শবে বরাত এশার নামাজের পরে 2 ঘন্টা ওয়াজ কইরা মসজিদে আপনারে বুঝায় এই রাত ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের রাত। এরপরে 2 ঘন্টা পরে লম্বা মুনাজাত দিলে, 2 আন জিলাফি দিলে, অথবা 1 ফোঁটলা বিরিয়ানি দিলে, এরপরে আপনি বুঝছেন যে এটা ইবাদতের রাত। আচ্ছা হুজুর, বিষয়টা বুঝছি, আমি যাই কত ঘুমাই। তা আপনারা যে 20 বছর ধরে এটাই বুঝাইব, আপনারা প্রত্যেক বছর এটা বুঝান লাগে? আপনি তো এটা বুঝছেন, আপনি তো এটা জানেনি না। ওই যে বললাম, আমাদের মানসিকতার ভিতরে হইল এটা অনুষ্ঠান, আমাদের মানসিকতার হইল এটা উৎসব। এই জন্য নওজোয়ান ছেলে ঘরে কামে লাগাই দিছে যে প্রত্যেক দোকানে গিয়া গিয়া, ঘরে ঘরে গিয়া, যা পারস, চাল পারস, ডাইল পারস, টাকা পারস, কালেকশন কর, কইরা 12 ডেক খিচুড়ি, 10 ডেক খিচুড়ি, যে যা পারস খাইয়া দাইয়া মিল্লা জিল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা। বুঝেন না? এই হলো আর কি। তো শেষ, এটা শবে বরাত শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই রাতে, আল্লাহ তাআলা প্রথম আসমানে উদিত হয় বান্দার জন্য রহমত নিয়ে। আর আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা তার সমস্ত ইমানদার বান্দার কোটি কোটি গুনাহ এই রাত্রিতে মাফ করে দেয়। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, কোন মুশরিককে আল্লাহ মাফ করে না। কোন হিংসা বিদ্বেষ করে যে মানুষের সাথে, এই বিদ্বেষী হিংসুক, তাকে আল্লাহ মাফ করেন। তাকে আল্লাহ, উল্লেখযোগ্য 6টা পাপীকে আল্লাহ তাআলা মাফ করে না। এর মধ্যে একটা হলো যে শিরিক করে, 2 নাম্বার হলো যে অপরের প্রতি বিদ্বেষ করে, হিংসুক, 3 নাম্বার হলো মুসবিলু ইজারিন,
যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, এই জন্য যেই সমস্ত ছেলেরা, বাবারা, ভদ্রলোকরা টাকনুর নিচে প্রতিনিয়ত লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরে, তাদের গুনাহ, এই পাপ, এই নাফরমান আল্লাহ তাআলা এই রাতেও তাকে মাফ করেন। এটা বিষয়টা আপনার কাছে সামান্য মনে হইতে পারে। আমি সব সময় এটার মানে আমার একটা পেরেশানি, ছেলেরা, বাবা, তোমাদেরকেও বলি, এটা দেখতে মনে হয় যে টাকনুর নিচে প্যান্ট পরছে, এটা কি হইছে এত, এটা লইয়া এত মাথা ব্যথার কি? কিন্তু আশ্চর্য হইল, নবীজি এতটা গুরুত্ব দিলেন কেন? তিনি এতবার বললেন কেন? একেবারে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ থেকে বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন টাকনুর নিচে যেটুকু কাপড় এই পুরুষের, এটা জাহান্নামী। নবীজি বলছেন আল্লাহ তার দিকে তাকাবে না। নবীজি বলছেন আল্লাহ তাকে কিয়ামতের দিন পবিত্র করবে না। নবীজি বলছেন আল্লাহ কিয়ামতের দিন এই নাফরমানের সাথে কথাও বলবে। লা ইয়ানজুরু ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম, দেখবেও না, পবিত্রও করবে না, মানে গুনাহ মাফ করবে না, এবং কথাও বলবে না। তাইলে বলো ভাই, বিষয়টা এত সিরিয়াস কেন বললেন নবী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইন্তেকালের দিন, উনি তো শাহাদাত বরণ করছিলেন। এক বেঈমান উনাকে ফজরের নামাজের ইমামতি অবস্থায় ছদ্মবেশী কাফের কোমরের মধ্যে ছুরি দিয়ে ঘাই দিছিল 7-8টা। এই আঘাতে হযরত ওমরের কোমরের এই পাশ দিয়ে নাড়ি বুড়ি বের হয়ে গেছিল। এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শোয়াইছে, শেষ নিঃশ্বাস আর অল্প অল্প, ওনার তখনও চোখ মেলা বাকি, ওনার শেষ অবস্থা। ডাক্তার ওষুধ দিচ্ছিল, এদিক দিয়ে সব বের হয়ে যাচ্ছিল। এই অবস্থায় অনেক লোক ওনারে দেখতে আসছে সামনে, দাঁড়ানো অবস্থায়, কসম খোদার আমরা কিতাবে পড়ছি, এখানে উনি মুমূর্ষ। এই শেষ মুহূর্তে দাঁড়ানো লোকদের মধ্যে উনি একটা ছেলেকে, যুবককে দেখছে, তার টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি, কসম আল্লাহর কিতাবে লিখছে। ওই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে আমিরুল মুমিনিন ওমর বলছে, ইয়া শাব ইরফা ইজারাক, হে যুবক, তোমার টাকনুর উপরে কাপড় উঠাও। বিষয়টা এত গুরুত্ব দিলেন কেন? এত সিরিয়াস করলেন কেন? আপনারা স্বাভাবিক মনে করেন যে হুজুরদের একটা বাড়াবাড়ি। আরে বাড়াবাড়ি কি? তো নবী এরকম বললেন কেন? হযরত ওমর এতটা বললেন কেন ভাই বলো? এই জন্য এটা জরুরি আব্বা, প্রত্যেকটা মুসলিম ছেলে তোমাদের কাছে বললাম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুদমিনু খামরিন, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই নাফরমানকে আল্লাহ তাআলা এই রাতেও মাফ করেন। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই দুইটা পাপ, একটা হলো বেবিচার, নারীর সাথে অপকর্ম, যেই কোনো রকমের জিনা। জিনা জিনা কিন্তু শুধু লজ্জাস্থান নয়, জিনা হাত দিয়ে হয়, জিনা চোখ দিয়ে হয়, জিনা কান দিয়ে হয়, জিনা জিহ্বা দিয়ে হয়, জিনা অন্তর দিয়ে হয়, জিনা পাও দিয়ে হয়, জিনা লজ্জাস্থান দিয়ে হয়। এজন্য ভিন নারীরকে মোবাইলও অশ্লীল ছবি দেখলে চোখের জিনা, হারাম কোনো মেয়ের সাথে অবৈধ প্রেমের কোনো আলাপ করে যা শুনে কানে, এটা কানের জিনা। তাকে যা প্রেম নিবেদন করে, এটা জবানের জিনা। তাকে নিয়ে যত অল্পনা কল্পনা জল্পনা করে, এটা অন্তরের জিনা। তার সাথে ভিন নারী, যাকে আমি বিবাহিত না অথচ আমার তাকে দেখার অনুমতি নাই, তার সাথে যত ঘন্টা যত দিন চলাফেরা করে, তা পায়ের জিনা। লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে সেটাও জিনা। আল্লাহ নবী বলছেন এই দুইটা পাপ, একটা হলো মান শারিবাল খামরা ও জানা, যে মদ পান করে এবং জেনা করে, ব্যভিচার করে। মনে রাখবেন, যে গানে আসক্ত সে ব্যভিচারেও আসক্ত, সে মদেও আসক্ত। যে মদে আসক্ত সে ব্যভিচারেও আসক্ত, সে গানেও আসক্ত। যে নারীতে আসক্ত সে মদেও আসক্ত, গানেও আসক্ত। এই তিন জিনিস, নারী, মদ, গান বাদ্য, এক খতিয়ানে তিন দাগ। এইটা একটা যার মধ্যে আছে, ওই দুইটাও তার মধ্যে ধীরে ধীরে আসবে, কোনো সন্দেহ নেই। মদখোর যুবক ওই নারী লুভী, ওই ব্যভিচারী। ব্যভিচারী যুবক ওই মদখোর এবং সে গান বাদ্যে আসক্ত। এই তিনটে একসাথে।
যেখানে নারীর আড্ডা আছে সেখানে মদও আছে, গানও আছে। যেখানে গানের আড্ডা আছে সেখানে নারীও আছে, মদও আছে। যেখানে মদ আছে সেখানে নারীও আছে, গানও আছে। এজন্য আল্লাহর নবী বলেন, যে মদ পান করলো এবং জিনা ব্যভিচার করলো, খোদার কসম নবীজি বলছে, নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ তাআলা ওই নাফরমানের দিল থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে যেরকম কারো গা থেকে মানুষ তার জামা খুলে ফেলে। গায়ের জামা যেমন মানুষ খুলে ফেলে, আল্লাহ ওই নাফরমানের অন্তর থেকে, এই মদখোর আর জিনাখোর তার কলিজা থেকে আল্লাহ তাআলা ঈমান এভাবে খুলে ফেলে। যা বেঈমান, তোর ঈমান লাগবে না, যা খা, তুই মদ খা, যা তুই নারীর সাথে থাক, যা, তোর ঈমান দিয়ে করবি কি, তোর নামাজ লাগবে না, যা তুই দেখ উলঙ্গ ছবি দেখ, নাফরমান, যা, চরিত্রহীন, লাগবে না তোর ঈমান। এই জন্য এরম পাষাণ হয়ে যায়। এই জন্য বেটা, দুর্ভাগ্য ছেলে, মনে রাখিস বেটা, হয় নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, মোবাইলের এই প্রচন্ড আসক্তি তোদের অসংখ্য ছেলেকে আব্বা আজকের এই বরকতের রাত, মাগফিরাতের রাতে একটা সেজদা দিতে সুযোগ দেয় নাই। লানত তোর জীবনের উপরে, অভিশাপ তোর জীবনের উপরে, দুর্ভাগ্য তোর জীবনের উপরে। বদনসিব বেটা, বদনসিব তোর জীবনের উপরে, দুর্ভাগ্য তোর জীবনের উপরে। ছি 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 ছি, মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী পশু কেমনে বড় হইল? ছি, আফসোস বেটা, আফসোস। একটা ছেলেকে বলি আব্বা, একজন, আমি ভোট চাচ্ছি না রে ভাই, বলে হুজুর আপনি অভিশাপ দিলেন। আর তোকে আল্লাহ অভিশাপ দিছে বেটা, আমি অভিশাপ দেব কেন? আল্লাহ অভিশাপ দিছে। সেজদা না দিলে আল্লাহর অভিশাপ দেয়। ইবলিস সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সেজদা দিলি না, একটা সেজদা, তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত কিয়ামত পর্যন্ত। কয়টা সেজদা? কোথায় তাইলে ও কয়টা সেজদা দেয়নি? হ্যাঁ বলো ভাই। ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের 10 রাকাত নামাজে 20টা সেজদা, আসরের 4 রাকাত ফরজে 8টা সেজদা, মাগরিবের 3 রাকাত ফরজে 6টা সেজদা, এশার 4 রাকাত ফরজে 8টা সেজদা, 3 রাকাত বিতিরে কয়টা? 6টা সেজদা। তুমি কয়টা ছাড়ছো? সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ, কয়টা সেজদা ছেড়ে দিছো?